স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলের দাপুটে সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, গত ৬ মাস ধরে কোনো রকম মৌখিক বা লিখিতভাবে না জানিয়ে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার গত ৬ আগস্ট ২০২৪ থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে না জানিয়ে বিনা অনুমতিতেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছে, সেহেতু বিপ্লব কুমার সরকারকে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ২(৬) বিধি অনুযায়ী ৬ আগস্ট ২০২৪ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। সাময়িক বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী সরকারি ভাতা পাবেন। বিজ্ঞপ্তিতে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা মহানগর পুলিশের এই যুগ্ম কমিশনারের হদিশ মিলছে না। ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি। বিপ্লব সরকার ২১তম বিসিএসএ পুলিশ ক্যাডারে চাকরি নেন। তার আগে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সাধারণ সম্পাদক। পুলিশের চাকরিতে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় তিনি দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। ২০১১ সালের ৬ জুলাই বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক সংসদ ভবনের সামনে পুলিশের পিটুনির শিকার হন। সে সময় তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদের সাথে অতিরিক্ত উপকমিশনার হিসেবে ওই ঘটনায় নেতৃত্ব দেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্তে ৩১ জুলাই ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লবকে প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই এই পুলিশ কর্মকর্তাও গা ঢাকা দেন। এরপর প্রায় ৬ মাস পরে তাকে বরখাস্তের উদ্যোগ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সাবেক পুলিশ কর্মকর্তা প্রশাসন এবং গোয়েন্দা বিভাগে ঢাকা দক্ষিণের ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তার সাথে ডিএমপির ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসানকেও একই কারণে সাময়িক বরখাস্ত করা হয়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।